আপনারা কি আমাদের এই দেশ সেরা ফুটবলার ভাইটিকে চিনেন? উনি হচ্ছে আমাদের দেশের একমাত্র ফুটবল প্লেয়ার যিনি বাংলাদেশকে 5 বার বিশ্বকাপ জিতিয়েছেন। উনার নাম হচ্ছে আলফাজ আহমেদ। এখন আপনারা তাকে দেখে আজেবাজে মন্তব্য করতে পারেন, বলতে পারেন উনাকে দেখলে তো মনে হয় অল টাইম পিনিকে থাকে, কুষ্টিয়া শতভাগ খাঁটি উড়ন্ত গাছের পাতা সেবন করেন। কিন্তু না ভাই, উনি আমাদের দেশের একমাত্র লেজেন্ড যিনি বর্তমানে মোহামেডানের কোচের দায়িত্ব কর্মরত আছেন। ম্যানচেস্টার ইউনাইটেড যখন এরিক টেন হেগকে স্যাগ করা হলো, ঠিক তখন ম্যানচেস্টার ইউনাইটেডের সভাপতি আমাদের এই লেজেন্ড আলফাজ ভাইকে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের দায়িত্ব পালনের জন্য অফার করছিলেন। কিন্তু আমাদের লেজেন্ড আলফাজ ওরফে ভুলপাস ভাই নিজের দেশকে ভালোবেসে নিজের দেশের ক্লাবকে ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে বেশি যোগ্য মনে করে মোহামেডানে থেকে গেছেন। এমন একজন দেশপ্রেমিক লেজেন্ড খেলোয়াড়কে আপনারা যাতা বলে মন্তব্য করেন? ছি ভাই, আপনাদের তো লজ্জা হওয়া উচিত। উনি বাংলাদেশ ফুটবলের জন্য যা করেছে তা অনেক ফুটবলের কাছে স্বপ্ন। নিজের দেশের জন্য খেলার পর ইন্ডিভিজুয়ালি অনেক কিছুই তিনি জিতেছেন। 5টা ব্যালন ডিওরের পাশাপাশি তিনি জিতেছেন একটা ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড, আরও জিতেছেন তিনি 4টা গোল্ডেন বুট। ক্লাব ফুটবলেও তার অর্জনের শেষ নাই। তিনি ম্যানচেস্টার ইউনাইটেডে খেলে এসেছেন। হামজা চৌধুরী ও তারেক মনোহর সাহেবের আগে তিনি প্রথম বাংলাদেশি প্লেয়ার যিনি প্রিমিয়ার লিগে খেলে এসেছেন। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে জিতেছেন 2 চ্যাম্পিয়ন্স লিগ ও 5টি প্রিমিয়ার লিগ। তার ক্যারিয়ার গোল সংখ্যা 1111টি, যেই রেকর্ড ভাঙার জন্য রোনালদো প্রতিনিয়ত গোল করে যাচ্ছে। তবে আমাদের দেশের লেজেন্ড ভুলপাস ভাইয়ের রেকর্ড কি পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ভাঙতে পারবে? আমার মনে হয় না ভাঙতে পারবে। তার এই পরিমাণ যোগ্যতা আছে বলেই তো ইতালির 4র্থ ডিভিশনের ক্লাবে খেলা ফাহমিদুলকে নিয়ে বলতে পেরেছেন জাতীয় দলে খেলতে হলে অবশ্যই হামজা বা তার চেয়ে ভালো মানের হতে হবে। ফাহমিদুলের ক্ষেত্রে এটা প্রমাণ হলো জাতীয় দলে খেলতে সে যোগ্য না, আগে যোগ্য হয়ে ফিরে আসুক। ভাগ্যিস আমাদের দেশে লামিন ইয়ামাল, আর্দা গুলের ও এনরিকের জন্ম হয়নি মেসির, রোনালদোর। তা না হলে তো তাদের যোগ্যতার অভাবে হারিয়ে যেতে হতো। আজকে ফাহমিদুল ইতালিয়ান ক্লাবে খেলে বলে তার বিষয়টা এত লাইটলি এসেছে, কিন্তু এর আগেও এমনভাবে অনেক প্রতিভাবান প্লেয়াররা হারিয়ে গেছে বাংলাদেশ থেকে। বাংলাদেশ ফুটবল দলের কোচ ক্যাব্রেরা সরাসরি জানিয়ে দিয়েছেন ফাহমিদুলকে দলে ফেরানো সম্ভব না। ভাইয়ের চুলের কাটিং পেপ গার্দিওলার সাথে মিলে যায় বলে কি ভাইজান নিজেকে পেপ গার্দিওলা মনে করে নাকি? পেপ গার্দিওলা ও কার্লো আনচেলত্তি যদি জানতে পারে বাংলাদেশে এই মানের কোচ আছে, তারা নিজে থেকে রিজাইন দিয়ে কোচিং পেশা ছেড়ে দিয়ে সিএনজি চালানো শুরু করবে। জাতীয় দলের প্রথম ঘোষণা হয় 37 জন প্লেয়ারের নাম, সেখানেও ঘরোয়া লিগে দুর্দান্ত খেলা 4 জনের জায়গা হয় নাই। অথচ ভালো পারফর্ম করায় প্লেয়ারদের বাদ দিয়ে ক্যাভরেরা নিল এমন প্লেয়ারদের যারা বসুন্ধরা কিংসের হয়ে কোনো ভালো লেভেলের পারফর্মই করে নাই। যদি শুধুমাত্র বসুন্ধরা কিংসের খেলোয়াড় হলেও জাতীয় দলে চান্স পাওয়া যায়, সেখানে ফুটবলের পারফরমেন্স তো কোনো মাইনে রাখে না। এভাবে সিন্ডিকেট চালিয়ে দেশের ফুটবল আর কত ধ্বংস করা হবে? এই সিন্ডিকেটের শেষ কবে হবে? যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। মানুষ যখন শেষ সময় চলে আসে তখন তারা খুব বেশি ভুল করতে থাকে। বাফুফেও সেই পথেই হাঁটছে। রাত জেগে ফুটবল দেখে ঘুম স্যাক্রিফাইস করে সকালে আবার 8টায় ঘুম থেকে উঠে ক্লাস কিংবা অফিসে যাওয়া ফুটবল প্রেমীদের সাথে লাগতে আইসেন না। এর পরিণাম মোটেও ভালো হবে না।